ওটা ওই রে ভূত বাবা যাইরাম নাই মর গেছে রাত্রে ফোন করছিল কইছে যাইবার কথা তার মোবাইলও মনে হয় কি তার সমস্যা হইছে মোবাইলের সমস্যা খাইল রাইত আইলো কিচ্ছু তো কইলো না ও বাবা কইলো না কেন আর বেটার ফুয়াই কিতা হল তা কই তুইবনি তোমারে আসত তোরে বাবা খালি অমুকর হকটা আর অমুকর হকটা লইয়া সারা দিনও মানুষের কাম কাজ লইয়া আছে বাবা আমি জানি বিদায় তো গ্রামের মানছে দুই কান আমার কাছে কয় হয়তো যে কোনো কাজ ওই তো পারে হে কইছে তার মোবাইলের কিতা হোয়াটসঅ্যাপের সমস্যা আছে ওকে একটু ঠিক করিয়া দিতাম ও এটা বন্ধুত্ব করি করি তো সপ্তাহ শেষ করলে ভবিষ্যতের কথা একটু চিন্তা কর আর কই যাই রে তাড়াতাড়ি আইস তোর চাচা ঘুমতে উঠিয়া তোরে খুঁজাইতে পারোই তাই 34 বছর পরে দেশ আইসুন তোমার ভাই হিসাবে তোমার মায়া থাকতে পারে কিন্তু আমারও তো মায়া উয়া নাই আমার তুকাইলেও কিতা না তুকাইলেও কিতা পারে না রে ফুট রক্ত কাটলে দুই ভাগ হয় না আর তাই নত বছর পরে আইসুন মানবিমান সবরও থাকতে পারে আমি বাপ হইয়া মানবিমান ছাড়ি দিছি আর তুমি এটা করিও না যত তারপরে তোমার বাপর বাই চাচা বাবা ও রক্ত কাটলে দুই ভাগ হয় না এখান ঠিক কিন্তু যায় দিন কোনো সময় ফিরিয়ে আয় না তাই নত বছর বিদেশের মাটিতে রয়েছে ফারবানি যে দিনগুলি গেছে এগুলা তাই ফিরাইয়া না দিতা মায়া তাকি বঞ্চিত হয়েছে আমি মায়া তাকি বঞ্চিত হয়েছ তুমি বাই হিসাবে আমি বাতিজা হিসাবে আচ্ছা রে বাপু এটা এখন মাতিস না তাই বললে মন খারাপ করবা কোন কুনানো যাইতে জাগি আইও সকাল সকাল বুঝছত নি আচ্ছা আইব নে আচ্ছা যা কিতা বিষয় হ্যাঁ ফোনুন দিলে যে ফোনুন ধরস না আমি কিতা তোর কাছে টাকা ওকে ভাইনি রে ইস না রে বাসা তুমি খালি ঘুরাইবে চাই মাতো সুজা মারতে পারো না নি ও তো বাদি যে তোর মায়াত তো নেই আমারে বঞ্চিত করিল রে ও কিতা কো বাসা মা থেকে বঞ্চিত মানে ওই মায়া থাকি বঞ্চিত এই আমি তোরে উঠিয়া কইলাম ফোনুন ধরস না তুই উঠিয়া কইলে আমি ঘুরাইবে চাই মাতি ফোন যে ধরস না এটা কিতা মায়া থাকি বঞ্চিত নানি হ্যাঁ আমি কিতা তোর হাত নকরে রইলাম নি তে তুমি নো টাকা পাওনি হায় রে আমার নুনতা লবণের ভুয়া তন্ন কথা মাটিত পড়ি গেছে এই কিছু কিছু মানুষ আছেন বুঝছেন দরকারে যদি ফোন দিয়া মরিও যাও এ ফোন ধরতেও না যে ধরতো না বুঝছিস আমি তো তুই হতাকর লগে গিয়ে এড হয়ে গেছিস গ্রুপ আচ্ছা কই যাইতাই যা রে বা এটা আমার বাদ দাও যাইতাম হাসন রাজা মিয়ার ভাই এইরা 34 বছর পরে বিদেশ থেকে দেশও ও কইতাম তাদের দেখাত যাইতাম ও তে যাও গিয়া দেখো প্যাকেট নি গরম করতে পারো দরজা পকেট করমু গরম আর তুমি বাদিরে করমু বাড়ি আর নরম বুঝছেন আর জনগণের কাছে ভাইবা তুমি সরম যাও যাও প্যাকেট গরম করো যাও বনর গুয়া যদি সাথী আনতাম দেখলো একটা মারি ফোনটাও তো হিসেবে বন্ধ কইরা হারাম দাদা ঠিক আছে কিতাবে অত সময় ধরে তোর বাড়ির সামনে আমার তুই রাখলে উবা করাই যা রে বা ফরসি বড় বিপদ বিপদ কিতা হইছে আর কইস না রে বা তাই খালি আমারে সন্দেহ করে খালি কই আমি খাল লগে না ফোনে মাতিলাই তাই কারণে আমারে কেউ বলা হয় না তোরে নো কইছিলাম বাদ দিতে বাদ তো দিলে না আর যদি বাদ দিতে তাহলে হকলোর মায়া থেকে বঞ্চিত হইতে না আরে বাপ রে বাপ বাঁচতাম নাই হাই রে আমার প্রেমের গোরের প্রেম দূর বেটা কিতা মাতো স্যার কিতা হয় প্রেমের কারণ তো দুনিয়াও প্রেম আছে দেখিয়া দুনিয়াও টিকিয়া আছে নাইলে কোনদিন কেয়ামত হয়ে গেল না জি হয় প্রেম আছে ই দুনিয়া আছে কিন্তু তোমার প্রেমের মতনই ই দুনিয়াত কোনো প্রেম নাই তুই করছ হগুরে সন্দেহ আর হিজ্ঞ করে তোরে সন্দেহ ও তার নামনি প্রেম ডেল ডেল আর বেলবেলা আরে বাপ রে বাপ তোরে আমার কইবার কি দরকার আছে না কইলে তো ভালো আছে তোমার তার আমার আইবার কি দরকার আছে না আইলে তুমি ভালো আমার হোয়াটসঅ্যাপটা ঠিক করে দাও এই ভাই ও ভাই চোখ লাগি গেল না ওই রে ভাই উঠো মুখর পান তোমার ফালাইয়া চা একটা খাই যাও ওই রে ভাই দে চাহ পুটে খাই ইকরাম উদ্দিন কই রে ভাই ওই ইকরাম উদ্দিন গেছে তার এক বন্ধুর বাড়ি আমি 4 দিন ধরে আইলাম রে ভাই ওটারে একবার মন ভরে দেখলাম না
কই থাকে কই হয় ভাই কোনো চিন্তা করিও না সব তা ঠিক হইব না আই যত বছর পরে যখন দেশ আইছো আমরা তো মনে করছি ভাই নাই নাই আশা আশা উষা ছাড়ি দিছি ছাড়িয়াও ওলা দিন কাটাইয়া আল্লাহ যখন তোমারে অত বছর পরে ফিরাইয়া দিছ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া ভাই সপ্তাহ সমাধান হইব নিম্ন কোনো চিন্তা নাই আর হইতো নইতো রে ভাই 34টা বছর তো গেল গিরে ভাই আর ওইও কিতা করতো ভাই তোর মনে করে ভাই আমার মন তো নিয়ে আর গ্রহণ করছে না রে ভাই ভাই কান্দিও না রে ভাই এটা তোমার নসিব আর আমারও নসিব আই যতটা বছর ধরিয়া ও ফুয়া করে লইয়া আমি আছি ব্যবসা করো কিচ্ছু করছি না বাড়িও বানাইছি না ঘরও বানাইছি না কিচ্ছু নাই ও ফুয়ার বাসায় আছে ঠিক হইতো রে ভাই আমরা নসিব রে ভাই কতদিন পরে আইছি মারও দেখলাম না বাপও দেখলাম না তোর বাবিরও দেখলাম না রে ওই রে ভাই আসসালামু আলাইকুম। আইসো নি অত সময় পরে আইসো ও বাবা কি তুই সেখান রাখেনি কিচ্ছু না চাচা চা দিকে টান্ডা হয়ে গেছে খাইছুন না মনে হয় ওই রে বাবা খাইছি তুমি কই আসলা চাচা গেছিলাম আমার এক বন্ধুর বাড়ি ও তার মোবাইলে একটা সমস্যা আছে ওটা ঠিক করে দিয়ে এলাম তার আপনি রেস্ট লৌকা আমি একটু যাই গুজব করতাম আর বাবারে নিয়ে আপনি খাইবেন চাইবা আচ্ছা রে বাবা যাও রে বাবা যাও ও আইসো মন খারাপ করি এমনি ঠিক হইব সব আর কিলা ঠিক হইতো রে ভাই আজ ওইটা দিন ধরে আইছি আর কোনো মতি যদি বুঝলাম না আমার আইতে একটু দেরি হয়ে গেছে রাগ করিও না তোমার অত দেরি এইবার কোনো কথাই নাই আমি অত সময় ধরে কেন বইয়া বাড়ছাইরাম তুমি কই আসলে কেন আশা করি খো আমি নু তোমারে ফোনে কইলাম আমার বন্ধু ইকরাম উদ্দিন আইছে তার লগে মাতো লাগিয়ে একটু দেরি হয়ে গেছে ও তোমার বন্ধুর লাগে তোমার সময় আছে কিন্তু আমার লাগে তোমার সময় নাই নানি ইস রে গো বছর 365 দিনের মাঝে 360 দিনও তো তোমার বুকিং থাকি বাকি 5 দিন যায় খাওয়া দাওয়া নাওয়া ঘুমে তুমি ও কিতা কইলাই তুমি ও ফাস্ট দিন আমার সারা থাকো কিলা তুমি থাকো আমার সারা আমি কিলা চাই তুমি চাল্লা তুমি জানো ওলা মাতি মাতি আর কান্দি কান্দি উত্তো অগলর মায়ের থেকে বঞ্চিত করছে আমারে ও তুমি কিতা কইলাই ও তখন তুমি আমার কইতে পারলাইনি তোমার লগে প্রেম করার কি দরকার আছিল না করলে তো ভালো আছিল তাকো তুমি তোমার পালা লইয়া এরাম কি আমি আমি তো ভালা না ভালা লইয়া তাই প্রেম করার থেকে আগুনও করিয়া মরাওয়ালা ডেইলি ডেইলি মরার থাকিয়া আমি বড় ফেরেশানিতে আছি রে বা দয়া করে একটা ঠিকানা দেও না রে ঠিকানা কই যাইতাছস এ গাঁওর মাঝে ইরন মিয়া নামে একজন বিদেশি আইছে তানোর বাড়িতে যাইতাম কিন্তু রে ফুট কেউ তো আমার ঠিকানা দেয় না ইরন মিয়া নামে তো ই গাঁর মাঝে আমার জানা মতে কেউ নাই বাসাসা কোন তোরে ফুট ফললাম বড় বিপদ কিতা যেন করতাম পাবিয়া পাইরাম না তান ফুয়াবুড়ি আসেননি বা তান অন্য কোনো নামও আসেনি থাকলে কুকা তান আর কোনো নাম নাই তবে তাই 34 বছর দেশের বাইরে আসলা ওখান তাই দেশ আইছে তে মানে আপনি ইকরাম উদ্দিনের চাচার কথা কই তান এক বাই আসইন নাম হইল গিয়া হাসন রাজা ও চাচা এখন বুঝতাম পারছি আপনিও সুজা গিয়া বামে একটা রাস্তা পাইবা অন্য গিয়া চাচারে জিগাইলে দেখা দিব বহুত আমি দোয়া করি তোমার লাগি আল্লাহ তোমার বালা করবা আর তোমার মা বাবার লাগিও দোয়া করি আল্লাহ তোমার হায়াত দিতা বুঝছো নি কেউ কয় না রে ভূত ঠিকানা তখন তুমিও আমার একটা সঠিক ঠিকানা দিলা যাই রে ভূত ভালো থাকি ওয়ালাইকুম সালাম
আমার বাঙ্গা মনটা বন্ধুর প্রেমে লাগলো না আরে জুড়া আসন ভাই করে নিব ও আসন ভাই পালা আছে বসে ডালি নি ওর পালা আছি কিটা ওরা তুমি পালানি হাসি মোটামুটি আর কি ওতে ও 4 দিন পরে তুমি আইলাইনি সারা গাঁর মাইসে আইয়া গিয়া আসছো না এখন তুমি আইলাইনি তে আও করো আও আইও ইয়াল্লা ভাই সাহেব দেখার লাগে জান যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সে চিনজন না নি না ও আমরা কুনারাটে ও টেনাই ফুয়া ও তুমি আমরা টেনাইছে স্যার বুয়ানি জিও ভাই সাহেব আমি আপনার ওটে নাইছে স্যার হুয়া বুঝছেন খালি আসনটা যা বাইরে মুখে উঠনি যে আপনি বড় ভাই সাহেব আসুন কিন্তু এই দয়নে বড় ভাই সাহেব দেখো এটা খালি বড় ভাই সাহেব তোর কাপড় গুজাই দেখুন করো বুঝছেন আর এক লাইফ তো বিদেশের মাটিতে কাটাইলা বুঝছেন দেশ আইতা আত্মীয়-স্বজন খবর আন্তর লইতা ও যে আইলা কতরে আইয়া আইলা না দুনিয়ায় তো নাকি লাগি একবারে বড় দোষাও নাই গে লাগি আপনার বাবার কথা কইয়া আচ্ছা রে ভাই আমার আব্বার কথা কইলে তোমার আব্বার খবর কিতা জিও ভাই সাহেব ভাই আর বাবার কথা কইতে পারি বুঝছেন 14 বছর আগে তার জন্য ভাই আমার বঞ্চিত করিয়া কিছু কিন্তু নেই সারিয়া বুঝছেন তখন আমার এমন অবস্থা বাবার রাস্তাটা করে ঘুরে যাবে ভাই তো পারছি না আমার অবস্থায় আমি আসলাম আমার আল্লাহ দিলে আপনারা দোয়া মোটামুটি চলতে পারি আর দোয়া করবো ভাই আমার লাগে দোয়া করবো আচ্ছার বাবাই বসে ডালি আর খান দিও না খান দিয়া তো ফাইতে না এই দুনিয়ায় থাকি সব আইজ না খাইল আমরা যাইতাম কি সেও থাকতাম না আর বাইসা অতদিন পরে আইসুন আর ইটা মাথার না মাথাও বালা আমরা চাই না আমরা বাইর মায়াতাই বঞ্চিত হইতাম বুঝছো নি ও ভাই বসির আলী আজ অতটা বছর চলি রে ভাই আমিও মা বাপের মায়া তুমি বঞ্চিত তোমার বাড়ির মায়া তুমিও বঞ্চিত আর ওখান যে একটা মায়া আছে রে ভাই আল্লাহ জানি কি তো হইব খাইন্দ না সবু দিলে তুমি যখন যাইতে হইব আর আমিও চাই না যে তোমার মায়া তুমি আমিও উঠি যাই জিও ভাই সাহেব আপনি ঠিক কথা কইছেন আমরা চাইটা আপনার মায়া তুমি আর বঞ্চিত হইতা বুঝছেন নি তেছে ইয়ার কি বাদ দিয়া শুকর আইব নে আসসালামু আলাইকুম ভাই সাহেব সেদিন তোমার ফোন দিলাম তুমি ফোন ধরলে না আজকে তোমার ফোন মধ্যে তুমি কিতা লাগাইছো তোমার সমস্যা কিতা কেনে তুমি ন কইলা আমি তো বালা না বালা লিয়া তাইক্য এটা তো আমি তোমার অভিমানে কইছি সেদিন তুমি যে সুখ করি আমার কাছ থেকে আইলাই কেনে অভিমান কেনে কিতা লাই কোন কারণে কারণ তো একটা আমি তোমার বালা পাই এখন তোমার যদি আমার বালা না লাগে তো তুমি তোমার ফোটাটা আরে বাপ রে বাপ পথ আটা কিতা অত সুজানি পথ আটলে তোমারও লিয়া আটমু বাঁচলে তোমার লিয়া বাঁচমু মরলে তোমার লিয়া মরমু ইস তোমার লাগা নকল প্রেমিকে যদি ওলা কইতো গো তাহলে আমরা সমাজও কোনো মেয়ে ফাঁস লাগিয়ে আর বিষ খাইয়া মরলো না অনেক খবরদার এটা হলো কোনো কথা আর কোন সময় কই যায় না ঠিক আছে কইতাম না তাহলে কালকে তোমার আব্বারে আমরা বাড়ি বিয়ার প্রস্তাব দিয়া পাঠাও আমি তো ওখানে অপেক্ষাও করছিলাম তুমি কইতা আর আমি পাঠাইতাম তো যাও আমি যাইরাম গিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা তুই ফরগনার মাঝেও দেখলাম না আমার নাম হইল কি নইবালি আমি আইছি মৌলভীবাজার থাকি হ্যাঁ মৌলভীবাজার তে আমরা ই ফরগনা বাই কিতা খার বাড়ি যাইতায় কেনে যাইতায় কিতার লাগি যাইতায় আর কইও না রে বাবাই ও যাইতাম ইরন মিয়া বিদেশির বাড়িত ইয়াল্লাহ ইজ্ঞে তো মনে হয় বিদেশির গন্ধ হইয়া যাচ্ছে ভাই আপনি কিতা বাবরা বাইরে বা দয়া করি আমার ঠিকানাটা কইয়া দাও 34 বছর পরে আমার বন্ধু দেশও আইসেন আমি তার লগে দেখা করতাম বুঝছো নি খুব জানে টানের ও দেখো ছয় গরুর মাঝে এক গরু খালা ও তার সাইডে লিখে এখন রাস্তা আছে বালা ও রাস্তা জানি কি জানো বুঝছো নি ই কিতা কইলা বাবাই ও অন এক বাতি যারে ভাইয়া জিকাইলাম টান কথা টান কইলা ও সাসার সামনে দিয়ে গেলেও সেউরে জিকাইলেও বাড়ি ভাইবা আর আপনি দেখাইয়া দিলা ও ভাই তে আর আমার জিকানির কি দরকার আছে না জিকাইলে তো বালা তুমি যাও মিয়া জিকাইলে আনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ বাবাজি আমি বড় ফেরাশানের মাঝে আছি রে বা আমার একটা ঠিকানা কইয়া দাও ঠিকানা কই যেতে আপনি কার বাড়ি যেতে
যাইতাম আমার বন্ধু ইরন মিয়ার বাড়ি। তাইন আজ থাকি 34 বছর আগে দেশ থাকি বিদেশ গেছিলাম, আর বিদেশ থাকি আজ 34 বছর পরে আবার দেশও আইসই। আমি খবর পাইয়া রে বাবা বাজি আইসি থান্ডে দেখতাম, কিন্তু রে বাবা কেউ সঠিক ঠিকানা দেয় না, আমারে কোন রাস্তা দেয় না। আমি বড় ফেরেশানি হয়ে আইসি রে বা। তখন তুমি যদি জানো রে ফুট তে আমার ঠিকানাটা কইয়া দেও। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি মৌলভীবাজার। আপনি তো তাইলে আমরা বাড়ির রাস্তা ফালাইয়া গেছেন কি? ই রাস্তা বাই বন ফাড়ি দিয়া আপনি আইতা ই কথা খেয়ে হইয়া দিল আপনারে। তোমার তানোর বাড়ি ইকান তো বুঝলাম না রে ফুট। জি হয়, আমরা বাড়ি তাই না আমার আপন চাচা লাগুন। তাহলে তোমার নাম ইকরাম উদ্দিন? জি হয়। তোমার মার নাম রবিতা বেগম? জি হয়। আর তোমার চাচার নাম হাসন রাজা? জি না, আমার আব্বার নাম হইল হাসন রাজা। তুমি তো ভুল কইলাই রে বাবা। তোমার মার নাম যদি রবিতা বিবি হয় তাহলে তুমি আমার বন্ধু হিরণ মিয়ার ছেলে ইকরাম উদ্দিন। একটা কিলাখান সম্ভব? আপনি কিতা কইতা স্যার আমি সঠিক বুঝতাম পারলাম না। তুমি কেমনে বুঝবাই দেখো? তোমার মার গর্ভ যখন 3 মাস বসে তখন তোমার বাপ বিদেশ গেছিল, তাই না 34 বছরের মধ্যে আইসিল। তোমার দাদা মরছে, তোমার মা মরছে, কিন্তু তোমার দাদি বাঁচি আসলা। তাই টান ফুয়ার সুখে হিরণ মিয়া খুইয়া খুইয়া টাইম টান পদ ধরে লাইছো, কিন্তু তোমার বাবা তো আর আইসিল না। আজ তুমি এত বড় হইছ, তোমার বাবা দেশও আইসই, তোমার বাবারে তুমি চিনলাই না। আপনি মনে কর ভুল কিচ্ছু কইরা। খান্দিও না, আও সবটা তুমি বুঝবা, সবটা বুঝবা। আগে বাড়ির চলো আমার লইয়া, বাড়িতে গেলে সবটা বুঝবা। আমি হয়তো 34 বছর আমার চাচার মায়া থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমার বাবার মায়া থেকে বঞ্চিত হয়েছি না। আপনি মনে কর ভুল কিচ্ছু কইরা। না রে বাবা, আমি কোনটা ভুল কইরাম না। আমি তো আমার বন্ধুর মায়া থাকি বঞ্চিত হয়েছি, আর তোমারে বঞ্চিত করতাম না। সবটা তোমার বাড়িতে গিয়া সবটা খুলিয়া কইলে তুমি বুঝতে পারবা। ওখান চলো, বাড়ি চলো। আপনি তা কিতাও নাইলা রে বাবা। সবটা মানে বাড়িতে, সবটা মানে বাড়িতে। আল্লাহ না, আমি তা বিশ্বাস করি না। কিতারে ফুট খান্দ কেনে তুমি? আব্বা তুমি আমার মাথা ছুঁয়া গো, তুমি আমার একমাত্র বাবা। কেনে রে ফুট কিতা হইছে? কুলিয়া কও বাবারে। তুমি খালি কও যে তুমি আমার একমাত্র বাবা। তুমি সারা আমার আর তুই লেট কেউ নাই, ওখানে খালি কও তুমি আমার একমাত্র বাবা। এইটাই শুন মৌলভীবাজার থাকি, তাই না বারে যে কথা শুনাইছুন তুমি তার মুখ থেকে বলো ওখান দেখালে কইছিলে সম্পূর্ণ মিথ্যা। তুমি সারা আমার দুল্লাই খেউ নাই, তুমি আমার 34 বছর বয়স করছো, তাহলে এই দুখানে কই যে এই না আমার বাবা। এন কি তার লাগি কথা কইলা? তুমি একবার কো বাবা যে তুমি আমার বাবা লাগো। আমি কিচ্ছু জানি না। তুমি না জানলে কে জানতো? আমি কিচ্ছু জানি না রে। আমি বিশ্বাস করি না বাবা। ও বাবা আমি বিশ্বাস করি না এই না আমার বাবা লাগো। কারণ যেই মানুষ আজ থেকে 34 বছর আগে তোমারে আমারে তান মারে, তান ওয়াইফ রে, তান বাবারে এই মায়া তাকে বঞ্চিত করিয়া বিদেশের বাড়িতে কাটাই এই না আমার বাবা হইতে পারো না। যদি তোমারে আমি আগে এখান কইতাম তোমারে আমার বুকুর ভিতরে আগলাইয়া রাখতাম পারতাম না, আমার শাসনের ভিতরে রাখতাম পারতাম না। বাইর বদলা বাই যখন নাই, অত দিন গেছে গিয়া 34 বছর ধরে তার লগে যোগাযোগ নাই,
আইজ আমি যদি বাপ না কইতাম তোমারে তুমি আমার শাসনও থাকতায় না ও এর দায় এটা মানিয়া নিতে হইব এটা একটা দুর্ঘটনা কতদিন বাই আইসন না বাইর কোনো খোঁজ আসিল না এখন বাই আইসন আমি এটা অস্বীকার করতাম পারতাম না নইবালিয়ে যা কইসন তাও সত্য বহুত সত্য তো তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে বহুত আবার আব্বার মুখ করবো বহুত আব্বা এটা করবো তুমি আমরার কোন ভুলের কারণে আমরা সকলরে তোমার মায়া থেকে বঞ্চিত হয়ে রাখলা